হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কিন্তু মূলত কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের ছোট্ট একটা আপডেটের বিষয়ে তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে আবারও কিন্তু সময় এসে গেছে। আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আরেকটা মরশুমের, আর সেই কথা মাথায় রেখেই কিন্তু এখন প্রত্যেকটা দল কিভাবে আগামী মরশুমের জন্য নিজেদের দল গঠন করবে বা তাদের প্ল্যানিংটাই বা কী, সেই সব নিয়েই কিন্তু এখন আলোচনা চলছে সব থেকে বেশি। আর প্রত্যেকটা দলের সমর্থকদের মধ্যে কিন্তু কোন কোন নতুন প্লেয়ার আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে মাঠে নামবেন তাই নিয়ে কিন্তু একটা কৌতূহল রয়েছে। গত সিজনের চ্যাম্পিয়নরা কিন্তু অবশ্যই চাইবে তাদের এই চ্যাম্পিয়ন তকমাটাকে ধরে রাখার জন্য, আর সেই লক্ষ্যেই কিন্তু তারা রমনদীপ সিং, হর্ষিত রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে তাদের দলে রেখে দিয়েছে। এখন প্রশ্ন হলো, নতুন কোন কোন প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের ভাবনায় রয়েছে আসন্ন আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরশুমের জন্য। আর এইখানেই কিন্তু শোনা যাচ্ছে একজন 24 বছর বয়সী তরুণ ক্রিকেটারের নাম, যিনি কিন্তু আইপিএলের আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্স টিমের ভাবনায় থাকতেই পারেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ আইপিএলে খেলার অভিজ্ঞতা কিন্তু তার অনেক দিনের, এবং তিনি কিন্তু ইতিমধ্যে ভারতীয় জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন। আমরা যদি তার আইপিএল স্ট্যাটস অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে দেখা যাবে এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি কিন্তু 26টির মতন ম্যাচ খেলেছেন, যেখানে তিনি পেয়েছেন 29টি উইকেট। আমি যে প্লেয়ারটির কথা বলছি তিনি কিন্তু মূলত একজন ফাস্ট বোলার, এবং তিনি কিন্তু সবার নজরে এসেছিলেন মূলত তার দুরন্ত গতিসম্পন্ন বোলিংয়ের কারণে। এই প্লেয়ারটি আর কেউ নয়, এই প্লেয়ারটির নাম উমরান মালিক। তো এই ফাস্ট বোলারকে কিন্তু আগামী আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এখনও কনফার্ম কোনো আপডেট কিন্তু জানা যায়নি, তবে একটা সম্ভাবনা রয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা কিন্তু প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।